হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে থেকে নিয়ে চলে এসেছি একটা বিয়েবাড়ি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গায়ে হলুদ। আমাদের মধ্যে আগের দিন গায়ে হলুদ হয়, পরের দিন বিয়ে হয়। তো আমি পড়াতে গেছিলাম, আমাকে ওরা বারবার ডাকতে এসেছিলো। এখন সকাল 8টা মতো বাজে, আমি পরেই বাড়ি চলে আসলাম। তো ওরা আমাকে ডাকতে এসেছিলো সকালের খাবার খেতে, চা বিস্কুট খেতে। তো যাইনি, অনেকবার এসছে মা বলছে। তো এখন যাব, আর পুরো ব্লগটা মানে তোমাদের সাথে শেয়ার করব, দিনগুলো কেমন কাটাই এই দুটো দিন বিশেষ করে। আর আমাদের বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো যতটা পারবো। তো এখন যাবো ওদের বাড়ি। তো একদম সকালে আর আসিনি, এখন সকাল 10টা বাজে। এখন সকালের খাবারটা খেতে এসেছি, আর এখানে সবাই বসে আছে আর চারিদিকে যে রান্না টান্না হচ্ছে। তো আমরা খেতে বসে পড়েছি এবার। আর এখানে দেখো বিয়ের কোণেই আমাদের খাওয়ার জন্য হাত ধুয়ে দিচ্ছে। সকালে ছোলার ডাল আলু দিয়ে একটা তরকারি করেছে। তো ভাত টাত খেয়ে এখানে চলে এসেছি। বাইরেও দেখো এদিকে খাচ্ছে। আর বাড়ি এসে এই হাতে মেহেন্দি পরে নিয়েছি, ডান হাতে। আগের দিন রাতে বা হাতে মেহেন্দি দিয়েছিলাম, ডান হাতে মেহেন্দি দেওয়া হয়নি, সবাই দু হাতে মেহেন্দি পড়েছে। তাই মনটা খুব খারাপ লাগছিল যে আমার দু হাতে দেওয়া নেই। দুপুর সবে স্নান করে এলাম, এখনো রেডি হয়নি। এবার রেডি হব। আমি একটা নতুন কুর্তি কিনেছিলাম গায়ে হলুদে পরবো বলে, সেটাই পরেছি। আমি এখন বেশি মেকআপ করবো না, এখন 1:30 মতো বাজে। 4টের সময় আবার বেরোতে হবে ব্যান্ডেলের সাথে বিকেলবেলা, সেই জন্য কোনোরকম একটু করবো এখন বিকেলের জন্য, মানে দুপুরের জন্য সরি। এত গরম, তার উপর আবার দুপুরবেলা বেশি মেকআপ করলেও হবে না গরমে। যেহেতু গায়ে হলুদের দুপুরবেলা, তাতে আবার এত গরম, সেজন্য কিছুই লাগাইনি, শুধু একটু বেবি ক্রিম লাগিয়ে নিলাম, হালকা একটু লিপস্টিক। একটা সময় আমার ঠিক এতটা বড় বড় চুল ছিল, এখন যেমন তোমরা ভিডিওতে দেখছো। তখন আমি ক্লাস 8-এ পড়তাম, ঠিক এত বড় বড় চুলটাই কেটে পুরো আমি আমার কানের সাইজে করেছিলাম। মানে যখন যেটা মাথায় ভূত ওঠে করে ফেলেছিলাম। কিন্তু এখন আফসোস হয়, চুলটা কেটে ফেলে সেই থেকে আর চুল বাড়ছেও না। মাথার চুল সব নষ্ট হয়ে গেছে, পড়েও গেছে সব, 10 ভাগের 1 ভাগও চুল নেই এখন। না গোছে আছে না লম্বায় আছে, একই রকম রয়ে গেছে। আগে চুল ছিল খুবই ঘন আর লম্বা, লম্বাতে এরকমই ছিল কিন্তু ঘন ছিল খুব। আর এখন তো চুল একদমই পাতলা হয়ে গেছে। কালকে গিয়ে এই ক্লিপ জোড়া এনেছি। এই ক্লিপ যতই কিনি না কেন, যতই রাখি না কেন, একটা একটা করে যে কোথায় চলে যায় ক্লিপটা। গরমে সব থেকে বাঁচার উপায় হলো একটা খোপা করে নেওয়া। তো আমি এখানে রোল করে করে আমার খোপাটা করে নিচ্ছি, কেননা বেনি বা অন্য কিছু করলে চুল ছেড়ে তো থাকাই যাবে না। তো ফাইনালি দেখো ফ্রেন্ডস, এখানে আমি রেডি হয়ে গেছি। তো ফ্রেন্ডস, ডলি আমাকে ডাকতে চলে এসছে, দেখো। হাই ভাই, অনেকদিন পর ওর সাথে দেখা, ও এসছে মায়ের বাড়িতে। এখানে দুপুরে খেতে এসে দেখছি আমরা বাদে সবাই চলে এসছে, ঘরের মধ্যেও খাচ্ছে কিছু জন। ওদের বললাম ডাকলি না কেন? ওরা বলছে আমি মনে করি তুমি হয়তো খেয়ে নিয়েছো। তো যাই হোক, দেখো দুপুরে খেতে বসেছি। দুপুরে ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে খাওয়াটা সেরে নিলাম। আর দুপুরের খাওয়াটা সারতে না সারতে বিকেল হতেই দেখো এদিকে চলে এসছে। রেডি হব না, ওইদিকে বৃষ্টির পালা। তো কি আর করা যাবে, সবার মন খারাপ, তবুও শাড়ি পরে রেডি হয়ে বসে থাকবো। যদি বৃষ্টিটা কমে যায় তাহলে তো ব্যঞ্জনের সাথে বেরোতে পারবো। আজকে যেহেতু গায়ে হলুদ, তাই দুপুর বেলাটাতেও হলুদ জামা পরেছি। আর এখনও বেরোনোর কথা আছে, সবাই হলুদ শাড়ি পরবে, তো সেই জন্য হলুদ শাড়ি পরে নিয়েছি। আর হলুদ শাড়ির সাথে একটা পিঙ্ক ব্লাউজ পরেছি, যেহেতু আমার শাড়িটাতে হলুদ পুঁতি আছে। আর আমি অন্য একটা ব্লাউজ পরতাম, কিন্তু ওই ব্লাউজটা পাচ্ছি না খুঁজে, সেই জন্য এটা পরেছি। আর এই ব্লাউজটা আমার ঠিক মতো মতো হচ্ছে না। তো যাই হোক, আমি কোনো রকমের রেডি হয়ে নিয়েছি। ফ্রেন্ডস, আমরা তো সবাই রেডি হয়ে গেছি, কিন্তু বৃষ্টি এখনও তার মতো চলছে, বৃষ্টি থামছেই না। আব্বা আবার আমার দিকে তাকাচ্ছে কেন? একটা বাজে ওয়েদার হয়ে গেল, একটা না কোনো ছবি তোলা যাবে না কোনো ভিডিও করা যাবে। আকাশের ওয়েদার একদম বিচ্ছিরি হয়ে গেল। সবাই রেডি হয়ে রইলাম বসে, যাওয়া হলো না বৃষ্টির দোষে। ব্যাপারটা ঠিক এইরকমই হয়েছে। তো দেখো আমরা সবাই এখানে ওয়েট করছি, কিন্তু বৃষ্টি কিছুতেই কমছে না। কাদা হয়ে গেছে গাড়ি, ওয়েদার আসছে এরা। ও বাবারে, বৃষ্টি এখনো হয়েই চলেছে, কিছুতেই কমছে না। এখন সন্ধ্যা 7:30 মতো বাজে, আর আমরা প্যান্ডেলে চলে এসেছি। বেকার বাড়িতে বসে থেকে আর কি করব, এখানে এসে সবাই গল্প গুজব আড্ডা করা গেলে মনটা বেশ ভালো লাগবে, যেহেতু একটা আনন্দ মিস হয়ে গেল। আর এখানে এতটা কাদা হয়েছে প্যান্ডেলে, তোমরা দেখতেই পাচ্ছ। বৃষ্টি হয়েছে শুধু তাই নয়, তার সঙ্গে কারেন্টটাও যে গায়েব হয়ে গেছে, সেই ঘ্যাট ঘ্যাট আওয়াজ করছে জেনারেটারের শুধু। তো ফ্রেন্ডস, এখানে
কনেকে থাল খাওয়ানো হবে। থাল বলতে যে এই জিনিসগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এবার এখানে এখানেই হচ্ছে সব থেকে বেশি মজা। বরের বাড়ি থেকে আসা হলুদ মেয়েকে মাখানো হয়, কিন্তু এর ক্ষেত্রে আমি সেটা দেখলাম না। আর 6-7 বার হলুদ মাখানোর নিয়ম আছে যেটা, সেটাও আমি এর বিয়ের ক্ষেত্রে দেখলাম না, নাহলে অবশ্যই তোমাদের দেখাতাম। বৃহস্পতিবারে ওর গায়ে হলুদ ছিল, আর আজকে শনিবার আমি ভিডিওটা এডিট করছি। ওর বিয়ে খেয়ে আমার এতটা ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা পুরো খারাপ, আর আমার অ্যালার্জি বেড়ে যায় একটু এদিক ওদিক হলে। এখানে আমাদের মসজিদে জিয়ে এসছে, মসজিদে জিয়ে এসে ওকে আগে দোয়া বলছে। তো দোয়া বলা হলে ওকে থালটা খাইয়ে দেবে, এরপর বাকি সব লোক এক এক করে খাইয়ে দেবে। দেখো পানি খাবুন, পানি ঢেলে দে। শুধু এখানে কনে বলে নয়, কনের যে বোন বা বান্ধবীরা বা আরও আত্মীয়রা, জামাইবাবু সবাই সাইডে বসা, সবাইকে খাওয়ানো হয়। আর এটাই হচ্ছে সব থেকে একটা মজার বিষয়, অনেকে ঠকায়, এই জায়গাটা খুব আনন্দ হয়। এখানে বৌদি ওকে চিকেন খাইয়ে দিচ্ছে, আর এদের থালে পায়েস, ভাত, আলু ভাজা এটা দেখলাম না, এগুলোও দেওয়া হয়। যার যেমন সাধ্য সে সেই মতোই থালটা দেয়, কেউ এর থেকে বেশিও দিতে পারে, কেউ আবার এরকমও দেয়, যার যেমন আর্থিক অবস্থা। তো বৌদি আমাকে এখানে একটা মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর আমি সেটাই মজা করে খাচ্ছি। কনের পাশে বসে অনেক অনেক থাল খেয়েছি আমরা সবাই মিলে। তো এরপর আমরা এখানে রাতের খাবার খেতে চলে এসেছি। রাতের মেনুতে ছিল সাদা ভাত, আলু ছোলার ডালের একটা শুকনো শুকনো তরকারি, রুই মাছ আর ডাল, মুগ ডাল ছিল কাজু কিশমিশ দিয়ে। এত পরিমাণে ঠান্ডা লেগেছে আমার ভয়েস দিতেও কষ্ট হচ্ছে, বারবার শুধু হাঁচি হচ্ছে, নাক থেকে জল পড়েই যাচ্ছে, অ্যালার্জি বেড়ে গেছে বিয়ে থেকে একদিন। তো ফ্রেন্ডস, আমাদের গায়ে হলুদের দিনটা এইভাবেই কাটলো। মজা তো হয়নি, সারাদিন শুধু বৃষ্টি বিকেল থেকে, তার মধ্যে কারেন্ট নেই, আর খেতে এসেও অন্ধকার। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবার কালকের বিয়ের ভিডিও নিয়ে। গুড নাইট সবাই।